ডেমোক্রেটরা কেন এগিয়ে আছে? এটি কি নিজেদের কোনো কারণে, নাকি ট্রাম্পের ভুলের কারণে, রিপাবলিকানদের ভুলের কারণে ডেমোক্রেটরা এগিয়ে আছে, না নিজেদের যোগ্যতা এগিয়ে আছে? আমরা শুধু কেবল ডেমোক্রেটদের মধ্যে না, আমরা ইন্ডিপেন্ডেন্টদের মধ্যে যদি দেখি, সেখানেও প্রতি 10 জনের মধ্যে 7 জন কিন্তু ডেমোক্রেটদের সাথে অ্যালাইন করতেছে। এই যুদ্ধটা কিন্তু একটা অপ্রত্যাশিত এবং অপ্রয়োজনীয় বলেই আমেরিকানরা 4 জনের মধ্যে 3 জন আমেরিকান সমর্থন করছে না। তো এই যে বিষয়টা, এটা একটা আরেকটা মনস্তাত্ত্বিক কারণ। যুদ্ধ এবং যুদ্ধের পরে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে ইসরায়েলকে ইনভলভ করে যুদ্ধ করা। এটা আমেরিকার একটা কমপ্লিকেটেড ইস্যুর ভেতরে প্রেসিডেন্ট ট্রাম্প হাত দিয়েছে। আভ্যন্তরীণ নানা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা এতটাই কমছে যে সামনের মিডটার্ম নির্বাচনকে কেন্দ্র করে যে পোলগুলো হচ্ছে, সেখানে বলা হচ্ছে কংগ্রেসে 8% বেশি জনপ্রিয়তা এগিয়ে আছে ডেমোক্রেটরা কেন এগিয়ে আছে? এটি কি নিজেদের কোনো কারণে, নাকি ট্রাম্পের ভুলের কারণে, রিপাবলিকানদের ভুলের কারণে ডেমোক্রেটরা এগিয়ে আছে, না নিজেদের যোগ্যতা এগিয়ে আছে? পোলগুলো বিশ্লেষণ করে একটু যদি বলেন। গত কয়েকদিনে 3টা পোল রিলিজ হয়েছে। একটা হচ্ছে সিএনএন পোল, আর একটা IROC পোল, এবং আরো একটা পোল। অল টুগেদার 3টা পোল রিলিজ করেছে। রয়টার্স একটা করেছে, এপি একটা করেছে, রয়টার একটা করেছে, এপি। তো এই সবগুলো পোলের কিন্তু যেটা আমরা দেখতে পাই, পোলগুলো অ্যানালাইসিস করলে, যে 8%, আপনি যেটা বলেছেন যে ডেমোক্রেট 100%-এর মধ্যে 8% ডেমোক্রেটদের মানে প্লাসে আছে, অর্থাৎ ডেমোক্রেটরা আগের তুলনায় অনেক ভালো করছে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে 50% লোক আবার এটা মনে করে যে কোনো দলেই যথার্থ কাজ করছে না। সংসদে যারা আছে, মানে কংগ্রেসে যারা আছে, যথার্থভাবে কেউই কাজ করছে না। কিন্তু এরপরেও ডেমোক্রেটদের দিকে জনসাধারণের সমর্থনটা ঝুঁকে যাচ্ছে। তার কারণ হলো, এই যে দেখেন, এই যুদ্ধটা একটা বিরাট কারণ। মানুষ অর্থনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দেওয়ার জন্য, অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য এই স্লোগান দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। কিন্তু আজকে যে কোনো জিনিস একেবারে ওনার সময় ঠিক ইমিডিয়েট আগ থেকে শুরু করে আজকে যদি কম্পেয়ার করা হয়, প্রতিটি জিনিস 20% কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবং পুল এইটাও সাজেস্ট করতেছে, 73% পুল পার্সেন্ট বলছে যে ইরান যদি নিউক্লিয়ারও বানাই ফেলে, তারা এটাকে কেয়ার করে না, ইকোনমিকে তারা যতটুকু কেয়ার করছে। ইটস এ মেসেজ। কিন্তু যেখানে আমেরিকান গভর্নমেন্ট চাচ্ছে, বা অনেক গভর্নমেন্ট চাচ্ছে যে ইরান যাতে কোনো অবস্থায় নিউক্লিয়ারের অধিকারী হতে না পারে, এটাকে থামানোর জন্য এই যুদ্ধটা, সেই জায়গায় আমেরিকার জনগণ বলছে ঠিক যে তারা অর্থনৈতিকভাবে তারা যেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে, এইটা তাদের কাছে অতীব জরুরি। এটা কি মেসেজ দিচ্ছে? অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের ইনকাম, ইনফ্লেশনটা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে এটি কোনো অবস্থায় আর মানুষের ধারণ ক্ষমতার মধ্যে থাকতেছে না। এখন আমরা শুধু কেবল ডেমোক্রেটদের মধ্যে না, আমরা ইন্ডিপেন্ডেন্টদের মধ্যে যদি দেখি, সেখানেও প্রতি 10 জনের মধ্যে 7 জন কিন্তু ডেমোক্রেটদের সাথে অ্যালাইন করতেছে। তার কারণ কি? তার কারণ এই যে মানুষের অর্থনৈতিক মুক্তি। মানুষ চায় যে তারা যেটা ইনকাম করে সেটা দিয়ে অন্তত পক্ষে দুবেলা যাতে ঠিক মতো খেতে পারে, গাড়িটা নিয়ে বের হতে পারে, ফ্যামিলি নিয়ে একটা ছোট্ট ভ্যাকেশন করতে পারে। এই যে মানুষের মিনিমাম যে চাহিদাগুলো, তাদের ছেলে মেয়েগুলোকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠাইতে পারে, এই চাহিদার সাথে তাদের যে ইনকাম, সেটার আর এখন সমন্বয় হচ্ছে না। প্রত্যেকেই অনেকটা ডেফিসিটে চলে যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এটি শুধু অর্থনৈতিকভাবে যে মানুষকে পঙ্গু করে দিচ্ছে তা নয়। দেখেন, যদিও বলা হচ্ছে মাত্র 18 সার্ভিস মেম্বার এই পর্যন্ত আমেরিকা হারিয়েছে, 142 জন উন্ডেড হয়েছে, কিন্তু ইরান প্রুফ দিচ্ছে যে এর চাইতে অনেক অনেক বেশি আমেরিকান সোলজার কিন্তু
আহ, আহ, মধ্যপ্রাচ্যে এই কয়েকদিনের যুদ্ধে কিন্তু আমেরিকা হারিয়েছে এবং হাজারের উপরে উন্ডেড। তো প্র্যাকটিক্যাল জিনিসটা তো আসলে কোনো গভর্নমেন্টই সত্যি কথা বলে না, এটা যুদ্ধকালীন সময়ের একটা স্ট্র্যাটেজি। কিন্তু মারা যাচ্ছে লোকজন, মারা যাচ্ছে লোকজন, পঙ্গু হচ্ছে, শুধু অর্থনৈতিক ভাবে না শারীরিক ভাবে পঙ্গু হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু রিফ্লেক্ট করতেছে। এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে মানুষের যখন যুদ্ধ চলতে থাকে তখন একটা দেশের অর্থনৈতিক যেভাবে গ্রো করার কথা সেভাবে তো গ্রো করে না, তার মধ্যে একটা বিশাল বাধার সৃষ্টি হচ্ছে এবং সারা পৃথিবী কিন্তু এটা লক্ষ্য করছে। সারা পৃথিবী এর একটা খারাপ প্রভাব কিন্তু আহ, সারা পৃথিবীর মানুষের উপরে পড়ছে। তো বিভিন্ন দিক থেকে আমরা বিচার করলে দেখব যে বর্তমানে যে যুদ্ধটা, এবং বিষয়টা হচ্ছে যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু একটা অপ্রত্যাশিত এবং অপ্রয়োজনীয় বলেই আমেরিকানরা, 4 জনের মধ্যে 3 জন আমেরিকান সমর্থন করছে না। তো এই যে বিষয়টা, এটা একটা আরেকটা মনস্তাত্ত্বিক কারণ। আর প্রফেসর সাহেব যে কথাটা বলছিলেন যে আহ, ইরান ইরানের একটা পজিটিভ দিক হলো এই যুদ্ধে, যে যুদ্ধের শুরুতে যেহেতু তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে এবং অনেকগুলো লিডারকে তারা হারিয়েছে, এই জিনিসটা, এই বিষয়টা কিন্তু সারা ইরানিদেরকে কিন্তু রাস্তায় নামাই দেওয়ার জন্য এক করে ফেলছে। এটা ছিল মনস্তাত্ত্বিক ভাবে তারা কিন্তু ওখানে সেদিনই এগিয়ে গেছে। আমেরিকার প্রথম ভুল হলো তাদের সর্বোচ্চ নেতাকে হিট করা, এবং এমন অবস্থা দেখা দিয়েছে যে 2-1 জন ছাড়া আর কোনো লিডার নাই যাদের সাথে কথা বলা যাবে। তো একটা যুদ্ধ যখন শুরু হয় সেখানে নেগোসিয়েশন করতে হয়, বিভিন্ন ধরনের যোগাযোগ ইন্টারনালি করতে হয়। আপ- আমরা যেটা গত 3-4 দিন আগে খবর পেলাম যে মার্কো রুবিও, যিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, উনার টেলিফোন কল পর্যন্ত সৈয়দ আব্বাস আরাকচি, যিনি আহ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, উনি রেসপন্ড করছেন না। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমেরিকার জন্য কোনো অবস্থায় সুফল বয়ে আনছে না। এবং এই অবস্থা থেকে যদি পরিত্রাণ না হয়, আমেরিকানরা যখন আগামী নভেম্বরে ভোট দিতে যাবে মধ্যবর্তী নির্বাচনে, সেখানে সেনেটে এবং কংগ্রেসে, এটার কিন্তু একটা ব্যাড ইমফ্যাক্ট, এটা আমরা অনেকটা লক্ষ্য করছি এবং ফলাফলটা অনেকটা ডেমোক্রেট শিবিরে যেতে পারে। এবং আরেকটা বিষয় হলো যেটি পুল বলছে যে যাদের এইজ 18 to 35, এই এইজের যারা ভোটার আছেন, তারা কিন্তু, যারা বর্তমান কংগ্রেসে আছে তাদের অনেকের কিন্তু তাদেরকে আনসিট করার জন্য চায়। তার কারণ কি? জি, তার কারণ হচ্ছে ধন্যবাদ আপনাকে। none of প্রফেসর ডক্টর them are শফিকুর doing রহমানের কাছে enough. আমরা একটু শুনি তাহলে, মানে এই বিষয়টি নিয়ে আমরা একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমানের কাছে শুনি। সেটি হলো যে ফসল জমিতে প্রস্তুত আছে কিন্তু ফসলটা তো ঘরে তুলতে হয়। এই দুরবস্থা রিপাবলিকানদের জনমত জরিপে যেটি, সেটি ঘরে তোলার জন্য খুব সংক্ষেপে শুনবো ডেমোক্রেটরা কতটা প্রস্তুত। কারণ জরিপ তো এটিও বলছে যে ডেমোক্রেটদের 60% মনে করে বর্তমান নেতৃত্ব দিয়ে হবে না, নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। ডেমোক্রেটরা কতটা প্রস্তুত আছে বলে আপনার কাছে মনে হয়? ডেমোক্র্যাটদের কতগুলো সমস্যা রয়েছে, কিন্তু ডেমোক্র্যাটরা আপনি একটু আগে যেটা বলেছেন যে এটা কি ট্রাম্পের মিস্টেক, নাকি এরা নিজেদের প্রোগ্রাম দিয়ে নিজেদের জনপ্রিয়তা। লিডারশিপ দিয়ে এগিয়ে আসছে? এখানে ট্রাম্পের বড় মিস্টেক আমরা জানি, আমরা দেখছি যে যুদ্ধ এবং যুদ্ধের পরে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে ইসরায়েলকে ইনভলভ করে যুদ্ধ করা। এটা আমেরিকার একটা কমপ্লিকেটেড ইস্যুর ভেতরে প্রেসিডেন্ট ট্রাম্প হাত দিয়েছে। আমেরিকার অর্থনীতি, আমেরিকার সামাজিক সোশ্যাল বিভিন্ন জিনিসের ভেতরে জুদের একটা বড় রকম ভূমিকা রয়েছে এবং জুরা এখন ডিভাইডেড হয়ে গেছে। কোন দিকে যাবে, জুইশ কমিউনিটিরা কিভাবে হ্যান্ডেল করবে, আমরা নিউ ইয়র্কে দেখেছি, অন্য অন্য জায়গায় দেখেছি। এই যে লিডারশিপের গ্যাপটা রয়েছে এবং ট্রাম্পের যে একটার পর একটা মিস্টেক, ট্রাম্প আসার পর থেকে উনি যে তার পার্সোনাল ইন্টারেস্ট এবং পার্সোনাল প্রফিট এত প্রফিটের সামনে নিয়ে এসছেন যে দেশের প্রতি তার কোনো দায়িত্ব নেই, দেশের প্রতি তার কোনো কনসার্ন নেই। একটু আগে যে জয়নাল আবেদীন সাহেব বলেছেন যে ইকোনমির কথা, ফুডের কথা, ট্যাক্সের কথা, অন্য অন্য বিভিন্ন রকম যে সমস্যাগুলো প্রতিদিন সাধারণ মানুষ ফিল করছে, এটা ট্রাম্পের তার কোনো সিনারিওর ভেতরে, তার কোনো প্ল্যানের ভেতরে এটা যাচ্ছে না।
কাজেই এখানে ট্রাম্পের একটা বড় রকম মিস্টেক এবং ভুল রয়েছে যে অ্যাডভান্টেজটা ডেমোক্র্যাটরা পাচ্ছে।